ওম শান্তি। 31শে জুলাই 2024 প্রাতঃমূল্যি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা নিজেদের টাইম ওয়েস্ট করবে না, মনে মনে জ্ঞানের মন্থন করতে থাকো, তাহলে নিদ্রাজিত হয়ে যাবে, ক্লান্তি আসবে না। প্রশ্ন: তোমরা বাচ্চারা বাবার কাছে সমর্পণ করেছো কেন? সমর্পিত হওয়ার অর্থ কি? উত্তর: সমর্পিত হওয়া অর্থাৎ বাবার স্মরণে সমাহিত হয়ে যাওয়া। যখন স্মরণেই সমাহিত হয়ে যাও, তখন আত্মারূপী ব্যাটারি চার্জ হয়ে যায়। আত্মারূপী ব্যাটারি নিরাকার পিতার সঙ্গে যুক্ত হলেই ব্যাটারি চার্জড হয়, বিকর্ম বিনাশ হয়, পুণ্য জমা হয়। ওম শান্তি। আত্মাদের পিতা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন, এখন এখানে তোমরা শরীর সহ অর্থাৎ দেহধারী হয়ে বসে আছো। জানো যে শরীর হলো মৃত্যুলোকে অন্তিম শরীর। তারপরে কি হবে? তারপরে বাবার সঙ্গে শান্তিধামে একত্রিত হবে। এই শরীরটি থাকবে না, তারপর স্বর্গে আসবে, তাও নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। সবাই তো একসাথে আসবে না, এই রাজধানী স্থাপন হচ্ছে। যেমন বাবা হলেন শান্তির সাগর, সুখের সাগর, বাচ্চাদেরও এমন শান্তির সুখের সাগর বানাচ্ছেন। এরপরে শান্তিধামে গিয়ে বিরাজমান হতে হবে। অতএব বাবাকে, নিজের ঘর পরমধামকে এবং সুখধামকে স্মরণ করতে হবে। এখানে তোমরা যত এই অবস্থায় স্থির হয়ে বসো, তোমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্য হয়। একেই বলা হয় যোগাগ্নি। সন্ন্যাসীরা সর্বশক্তিমানের সঙ্গে যোগযুক্ত হয় না, সন্ন্যাসীরা বাসস্থান অর্থাৎ ব্রহ্মের সঙ্গে যোগযুক্ত হয়। তারা হলো তত্ত্বযোগী, ব্রহ্ম বা তত্ত্বের সাথে যোগযুক্তকারী। এখানে জীবাত্মাদের খেলা হয়, সেখানে সুইট হোমে শুধুমাত্র আত্মারাই বাস করে। সেই সুইট হোমে অর্থাৎ পরমধামে ফিরে যাওয়ার জন্য সম্পূর্ণ দুনিয়াই পুরুষার্থ করে। সন্ন্যাসীরাও বলে, আমরা যেন ব্রহ্মে বিলীন হই। এমন বলে না, আমরা গিয়ে ব্রহ্মে বাস করি। এই কথা তো তোমরা বাচ্চারা এখন বুঝেছ। ভক্তি মার্গে কত পরস্পর বিরোধী কথা শুনতে থাকে। এখানে তো বাবা এসে মাত্র শুধু দুটি শব্দই বোঝান। যেমন মন্ত্র জপ হয়, কেউ গুরুকে স্মরণ করে, কেউ অন্য কাউকে স্মরণ করে, স্টুডেন্ট টিচারকে স্মরণ করে। এখন বাচ্চারা, তোমাদের শুধুমাত্র শিবপিতা ও পরমধাম স্মরণে আছে। বাবার কাছে তোমরা উত্তরাধিকার প্রাপ্ত করো শান্তিধাম ও সুখধামে, সেটাই স্মরণে থাকে। মুখে কিছুই বলতে হবে না, তোমাদের বুদ্ধিতে আছে শান্তিধামের পরে হলো সুখধাম। আমরা প্রথমে মুক্তিতে, তারপরে জীবন মুক্তিতে যাব। মুক্তি, জীবন মুক্তি দাতা হলেন একমাত্র বাবা। বাবা বাচ্চাদের বারবার বোঝান, টাইম ওয়েস্ট করা উচিত নয়। জন্ম জন্মান্তরের পাপের বোঝা মাথায় রয়েছে। এই জন্মের পাপ কর্মের কথা স্মৃতিতে রয়েছে। সত্যযুগে এরূপ কিছু হয় না। এখানে বাচ্চারা জানে জন্ম জন্মান্তরের পাপের বোঝা রয়েছে। 1 নম্বর হলো কাম বিকারের বিকর্ম। যে বিকর্ম জন্ম জন্মান্তর করে এসেছ, আর বাবার অনেক নিন্দাও করেছ। বাবা যিনি সকলকে সদ্গতি দেন, তারও অনেক নিন্দা করেছ। এইসব কথা বুদ্ধিতে রাখতে হবে। এখন যত পারো বাবাকে স্মরণ করার পুরুষার্থ করতে হবে। বাস্তবে বাহ সদ্গুরু বলা হয়, গুরু নয়। বাহ গুরু, এই কথার কোনো অর্থ নেই। বাহ সদ্গুরু। মুক্তি, জীবন মুক্তি তিনিই প্রদান করেন, তাই না? জাগতিক গুরু তো অনেক অনেক রয়েছে, ইনি হলেন একমাত্র সদ্গুরু। তোমরা গুরু তো অনেক করেছ। প্রতি জন্মে 2-4টে করে গুরু করা হয়। গুরু করেও অন্য অন্য স্থানে যায়। হয়তো আশা থাকে এর চেয়ে ভালো পথ প্রাপ্ত হবে, ট্রায়াল করতেই থাকে বিভিন্ন গুরুর কাছে, কিন্তু প্রাপ্তি কিছুই হয় না। এখন তোমরা বাচ্চারা জানো, এখানে তো থাকবার নয়, সবাইকে যেতে হবে শান্তিধামে। বাবা তোমাদের নিমন্ত্রণ পেয়ে এসেছেন, তোমাদের স্মরণ করান। তোমরা আমাকে বলেছিলে, এসে আমাদের পতিত থেকে পবিত্র করো। পবিত্র শান্তিধাম সুখধাম আহ্বান করে আমাদের ঘরে নিয়ে চলো। ঘর তো সবারই স্মরণে আছে। আত্মা ফট করে বলবে, আমাদের নিবাস স্থান হলো পরমধাম। পরমপিতা পরমাত্মাও থাকেন পরমধামে, আমরাও থাকি পরমধামে। এখন বাবা বোঝাচ্ছেন, তোমাদের উপরে বৃহস্পতির দশা রয়েছে। এইসব হলো অসীম জগতের কথা। অসীমের দশা সবার উপরেই রয়েছে। চক্র সদা আবর্তন করে। আমরাই সুখ থেকে দুঃখে, দুঃখ থেকে সুখে আসি।
শান্তিধাম, সুখধাম, তারপরে এই দুঃখধাম। এই কথাও এখন তোমরা বাচ্চারা বুঝেছ। মানুষের বুদ্ধিতে এইসব কথা নেই। এখন বাবা জীবিত অবস্থায় মৃত থাকার পদ্ধতি শেখাচ্ছেন। বন্যী পতঙ্গ অগ্নিশিখায় জীবন সমর্পণ করে, কেউ প্রেয়সী জ্বলে পুড়ে সমর্পণ করে, আর কেউ পরিক্রমা করে চলে যায়। এও তো ব্যাটারি, তাই না? সবার বুদ্ধিযোগ একের সাথেই যুক্ত। নিরাকার বাবার সাথে যেন ব্যাটারি যুক্ত আছে। এই আত্মা অর্থাৎ ব্রহ্মা বাবার আত্মার অনেক কাছে আছেন, ফলে খুব সহজ হয়। বাবাকে স্মরণ করলেই তোমাদের আত্মারূপী ব্যাটারি চার্জ হয়। বাচ্চারা তোমাদের কাছে একটু কঠিন হলেও এনার জন্য খুব সহজ। তবুও ব্রহ্মা বাবাকে পুরুষার্থ তো করতে হয় যতখানি বাচ্চারা তোমাদের করতে হয়। ইনি যত কাছে আছেন ততই দায়িত্ব বেশি আছে। গায়নও রয়েছে, যার মাথায় মামলা, অর্থাৎ যার উপরে দায়িত্বভার। এনার অর্থাৎ ব্রহ্মা বাবার মাথায় অনেক দায়িত্বই রয়েছে, তাই না? শিব বাবা তো হলেন সম্পূর্ণ, ব্রহ্মা বাবাকে সম্পূর্ণ হতে হবে। এনাকে সকলের প্রতিপালন করতে হয়। যদিও দুই পিতাই একত্রে আছেন, তবুও চিন্তান তো চলে, তাই না? কন্যাদের উপরে কত অত্যাচার হয় তো দুঃখ হয়। কর্মাতীত অবস্থা তো শেষের দিকে হবে, ততক্ষণ চিন্তান চলে। কন্যাদের চিঠি না এলেও চিন্তা হয়, অসুখ করেনি তো? সার্ভিসের খবর এলে বাবা অবশ্যই তাদের স্মরণ করবেন। বাবাই দেহের দ্বারা সার্ভিস করেন। কখনো যদি কম মূল্যে চলে, যদি 2-4 দিন মূল্যে নাও আসে, তবুও তোমাদের কাছে পয়েন্ট তো রয়েছে। তোমাদের নিজস্ব ডায়েরি দেখা উচিত। ব্যাজ নিয়েও তোমরা বোঝাতে পারো। যখন আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তখন অন্য কোনো ধর্ম ছিল না। বৃক্ষের চিত্রটি অবশ্যই সঙ্গে থাকা উচিত। ভ্যারাইটি ধর্মের রহস্য বোঝাতে হয়। সর্বপ্রথমে এক অদ্বৈত ধর্ম ছিল। বিশ্বে শান্তি, সুখ, পবিত্রতা ছিল। বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়, কারণ বাবা হলেন শান্তির সাগর, সুখের সাগর, তাই না? এইসব কথা তোমরা আগে জানতে না। এখন বাবার বুদ্ধিতে যেমন এইসব আছে, এইরকম তোমাদেরও হতে হবে। সুখের, শান্তির সাগর তোমরাই হও। নিজের কর্মের চার্ট দেখতে হবে, কোথায় কথায় ঘাটতি রয়েছে। আমি হলামই প্রেমের সাগর, এমন কোনো আচরণ আমার দ্বারা হয় না তো যাতে কেউ অসন্তুষ্ট হয়। নিজের উপরে নজর রাখতে হবে। এমন ভাববে না যে বাবা আশীর্বাদ করলে তোমরা এমন হয়ে যাবে। না, বাবা বলেন আমি ড্রামা অনুসারে নিজের সময় মতন এসেছি। আমার এই প্রোগ্রাম কল্পকল্পের। এই জ্ঞান অন্য কেউ প্রদান করতে পারে না। সত্য পিতা, সত্য টিচার, সত্য গুরু একজনই। এই কথাটিতেও পাক্কা নিশ্চয় থাকলে তোমাদের বিজয় নিশ্চিত। এতগুলি যে ধর্ম রয়েছে, সবের বিনাশ হবে। যখন সত্যযুগী সূর্যবংশী কুল ছিল, তখন অন্য কোনো কুল ছিল না। তবুও এমনই হবে। সারাদিন এমন এমন কথা নিজের সঙ্গে বলতে থাকো। জ্ঞানের পয়েন্ট বুদ্ধিতে চলা উচিত, সদা খুশি থাকা উচিত। বাবার মধ্যে জ্ঞান রয়েছে, সেসব তোমরা এখন প্রাপ্ত করছো। সেই জ্ঞান ধারণ করতে হবে, এতে সময় নষ্ট করা উচিত নয়। তোমরা রাতেও সময় পাও। দেখা যায় আত্মা দেহের অর্গান দিয়ে কাজ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। বাবা তোমাদের ভক্তি মার্গের সমস্ত ক্লান্তি দূর করে অক্লান্ত করে দেন। যেমন রাতে আত্মা ক্লান্ত হয়ে শরীর থেকে পৃথক হয়ে যায়, যাকে নিদ্রা বলা হয়। নিদ্রারত কে হয়? আত্মার সাথে কর্মেন্দ্রিয়গুলিও ঘুমিয়ে পড়ে। অতএব রাতে শোয়ার সময় বাবাকে স্মরণ করে এমন এমন চিন্তা করতে করতে ঘুমানো উচিত। এমন হতেও পারে শেষকালে তোমরা নিদ্রাজিত হয়ে যাও, তখন সদা স্মরণেই থাকবে, অনেক খুশির অনুভব হবে। 84 চক্র ঘোরাতে থাকবে, ক্লান্তিবশত হাই উঠবে না, তন্দ্রা আসবে না। হে নিদ্রাজিত বাচ্চারা, উপার্জনের সময় কখনোই ঘুমিয়ে থাকবে না। যখন জ্ঞানের মধ্যে মজে যাবে, তখন তোমাদের এমন অবস্থা হবে। এখানে তোমরা কিছুক্ষণের জন্য বসো তো কখনো ক্লান্তি বা তন্দ্রা আসা উচিত নয়। অন্যের দিকে অ্যাটেনশন গেলে ক্লান্তি অনুভব হবে। বাচ্চারা, তোমাদের এই কথাও খেয়াল রাখতে হবে, আমাদের অন্যকেও নিজের সমাধান করতে হবে। প্রজা তো চাই, তাই না? নাহলে রাজা হবে কিভাবে? ধন দান করলে ধন ফুরবে না, অন্যদের বোঝালে দান করতে থাকলে কখনো ফুরাবে না। এই না হলে জমাও হবে না। মানুষ তো অনেক কৃপণ হয়, ধন নিয়ে কত লড়াই হয়, ঝগড়া হয়। এখানে বাবা বলেন তোমাদের আমি এই অবিনাশী ধন প্রদান করি, তো তোমরা সেসব অন্যদের দান করতে থাকো। এই কাজে কৃপণ হবে না। দান করো না, অর্থাৎ ধন নেই,
এই উপার্জন এমন, এতে লড়াই ইত্যাদির ব্যাপার নেই, একে বলা হয় গুপ্ত। তোমরা হলে ইনকগনিটো ওয়ারিয়ার্স, 5 বিকারের সঙ্গে তোমরা যুদ্ধ করো। তোমাদের আননোন ওয়ারিয়ার্সও বলা হয়। পদাতিক সৈন্যবাহিনী সংখ্যায় অনেক থাকে, এখানেও সেই রকম আছে। প্রজা অনেক, বাকি ক্যাপ্টেন মেজর ইত্যাদি সব আছে। তোমরা হলে সৈন্য, তাতে নম্বর অনুযায়ী আছে। বাবা বুঝবেন কে কমান্ডার কে মেজর। মহারথী অশ্বরী আছে, তাই না? এই কথা তো বাবা জানেন। 3 রকমের সেবাধারী আছে যারা বোঝাতে পারে। তোমরা ব্যবসা করছো অবিনাশী জ্ঞান রত্নের, যেমন তারাও ব্যবসা শেখায়। গুরু চলে গেলে তার পিছনে মঠ আশ্রম ইত্যাদি শিষ্যরা চালায়, তাই না? সেসব হলো স্থূল, এ হলো সূক্ষ্ম। অনেক প্রকারের ধর্ম রয়েছে, প্রত্যেকের নিজস্ব মত রয়েছে। তোমরাও গিয়ে তাদের কথা শুনতে পারো। তারা কি শেখাচ্ছে, কি কি শোনাচ্ছে। বাবা তো তোমাদের 84 চক্রের কাহিনী বোঝান। বাচ্চারা, তোমাদেরই বাবা এসে অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন, এ ড্রামাতে নির্ধারিত রয়েছে। এখন কলিযুগের অন্ত পর্যন্ত এই আত্মারা আসতে থাকে, বৃদ্ধি হতেই থাকে। যতক্ষণ বাবা এখানে আছেন সংখ্যা বৃদ্ধি হতেই থাকে। তারপরে এত সব আত্মারা কোথায় থাকবে, কি খাবে, সব হিসাব রাখতে হয়, তাই না? সেখানে তো এত মানুষ থাকে না। খাওয়ার জন্য মানুষ কম থাকে, সবার নিজস্ব কৃষি জমি থাকে। আনাজ রেখে কি করবে? সেখানে বৃষ্টির জন্য যজ্ঞ ইত্যাদি করতে হয় না, যেমন এখানে করা হয়। এখন বাবাই যজ্ঞ রচনা করেন, সম্পূর্ণ গুণনের সৃষ্টি যজ্ঞে সোহা হবে। এই হলো অসীমের যজ্ঞ। তারা পার্থিব জগতে যজ্ঞ রচনা করে বৃষ্টির জন্য। বৃষ্টি হলে খুশি, যজ্ঞ সফল। না হলে আনাজ ফলবে না, দুর্ভিক্ষ হবে। যদিও যজ্ঞ ইত্যাদি করার পরেও বৃষ্টি না হলে তারা কি করতে পারে? বিপদ তো আসবেই। অতিবৃষ্টি, আর্থকোয়েক, এসব তো হবে। ড্রামার চক্রকে তোমরা বাচ্চারা এখন বুঝেছ। এই চক্র চিত্রটি বিশাল আকারে হওয়া উচিত। বড় বড় স্থানে বিজ্ঞাপন লাগিয়ে রাখলে বড় বড় মানুষরা পড়বে, বুঝবে যথার্থই বর্তমান সময় হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। কলিযুগে মানুষের সংখ্যা অনেক, সত্যযুগে মানুষ কম থাকে। অর্থাৎ এত মানুষ সব নিশ্চয়ই শেষ হবে। শিব জয়ন্তী পালন করা মানে হলো স্বর্গ জয়ন্তী পালন, লক্ষ্মী নারায়ণ জয়ন্তী পালন করা। কথাটা তো খুব সহজ। শিব জয়ন্তী পালন করা হয়, তিনি হলেন অসীম জগতের বাবা, তিনিই স্বর্গের স্থাপনা করেছিলেন। যেন গতকালের কথা, তোমরা স্বর্গবাসী ছিলে। এই কথাটি খুবই সহজ, বাচ্চাদের খুব ভালো করে বুঝে অন্যদের বোঝাতে হবে। খুশিতেও থাকতে হবে। এখন আমরা সদাকালের জন্য রোগ ইত্যাদির থেকে মুক্ত হয়ে 100% হেলদি ওয়েলদি হই। সময় খুবই কম রয়েছে, যদিও দুঃখ মৃত্যু অনেক হবে, কিন্তু তোমরা সেই সময় খুব খুশির অনুভব করবে। তোমরা জানো মৃত্যু তো হবেই, কল্প কল্পের এই খেলা, চিন্তার কিছু নেই। যারা পুরুষার্থে খুব পরিপক্ক তারা কখনো হায় হায় করবে না। মানুষ অপারেশন ইত্যাদি দেখে মাথা ঘুরে পড়ে যায়, এখন তো বিশাল রূপে মৃত্যু হবে। তোমরা বাচ্চারা বোঝো এই সব তো হবেই। গায়নে রয়েছে শিকারের মৃত্যুতে শিকারের উল্লাস, নিরুয়া মদ মলুকার শিকার। এই পুরনো দুনিয়ায় অনেক দুঃখ ভোগ করেছো, এখন নতুন দুনিয়ায় যেতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আপনাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপ দাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. বাবার কাছ থেকে অবিনাশী জ্ঞান ধান প্রাপ্ত করে অন্যদের দান করতে হবে। জ্ঞান দান করার সময় কৃপণ হবে না। জ্ঞানের পয়েন্ট যেন বুদ্ধিতে চলতেই থাকে। রাজা হওয়ার জন্য প্রজা অবশ্যই বানাতে হবে। 2. নিজের কর্মের চার্ট দেখতে হবে। 1. আমি কি বাবার মতো প্রেমের সাগর হয়েছি? 2. কাউকে কখনোই অসন্তুষ্ট করি না তো? 3. নিজের আচার আচরণের দিকে পুরো নজর রেখেছি তো? বরদান: জ্ঞানের সাথে সাথে গুণগুলোকে ইমার্জ করে সর্বগুণে সম্পন্ন হয়ে গুণমুক্তি ভব। প্রত্যেকের মধ্যে জ্ঞান অনেক রয়েছে, কিন্তু প্রয়োজন হলো গুণগুলোকে ইমার্জ করা। সেজন্য বিশেষ কর্মের দ্বারা গুণদাতা হও। সংকল্প করো যে আমাকে সদা গুণমূর্ত হয়ে সবাইকে গুণমূর্তি বানানোর কর্তব্যে তৎপর থাকতে হবে।
এর ফলে ব্যর্থ দেখা, শোনা বা করার অবসর থাকবে না। এই বিধির দ্বারা নিজের বা সকলের দুর্বলতাগুলি সহজেই সমাপ্ত হয়ে যাবে। সুতরাং এতে প্রত্যেকে নিজেকে ১ নম্বর নিমিত্ত মনে করে সর্বগুণসম্পন্ন হওয়ার আর সকলকে বানানোর এক্সাম্পল হও। স্লোগান: মনের দ্বারা যোগদান, বাণীর দ্বারা জ্ঞানদান আর কর্মনার দ্বারা গুণগুলিকে দান করো। ওম শান্তি।